একটা সত্যি কথা কি জানেন? রান্না করতে লাগে ২-৩ ঘন্টা। কিন্তু খাইতে সময় লাগে মাত্র ১০-১৫ মিনিট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব ছোট কাচকি মাছ। তো এটা না পরিষ্কার করতে একটু ঝামেলা কিন্তু খাইতে অনেক মজা। তো আজকে আমার মাছের পিছনেই প্রায় ১-১.৫ ঘন্টা টাইম চলে গিয়েছে মাছ পরিষ্কার করে ধুইতে। কারণ ছোট মাছ একটু নোংরা বেশি থাকে তো পরিষ্কার করতে হয় বারবার পানি চেঞ্জ করে। তো যাই হোক এদিকে আমি মাছগুলাকে পরিষ্কার করে নিয়ে আমি রান্না করব। তো আমি শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, কোনো সবজি দিব না। আর এই ছোট মাছগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজের ভিতরে সব ধরনের বাটা মসলার গুঁড়া মসলা দিয়ে দিয়েছিলাম। তারপর পেঁয়াজটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার মাছ দিয়ে আলতোভাবে আমি একটু মেখে নিব। তারপর আমি এর ভিতর দিয়ে দিব পানি, যেহেতু আমি একদম শুকনো, শুকনা করে রান্না করব। তো এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে পানি দিলেই হবে। আর মাছগুলা রান্না হইতে বেশি সময় লাগবে না। আর বেশি পানিও লাগে না। দেখা যাচ্ছে বেশি পানি দিলে মাছগুলো নরম হয়ে যাবে। তো আমি যেখানে চুলাতে দিয়ে দিয়েছিলাম, আর আমি ২-১ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটা অন্যরকম স্মেল আসে। আর এভাবে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আপনারা যারা গুড়া মাছ খেতে পছন্দ করেন অন্তত মাসে ২-১ বার নিয়ে এসে খাইতেই পারেন। তো অনেক মজা এই গুড়া মাছ খেতে। আর এর থেকে একটু বড় মাছগুলাতে কাঁটা হয় কিন্তু এই ছোট মাছগুলাতে না কাঁটা থাকে না। আর এত দারুণ স্বাদ, তো আমার তো অনেক ভালো লাগছিল। খাওয়ার পরে তো এখানে এই যে আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। আর আমি একদম এই যে শুকনা, শুকনা করে নামিয়ে নিব। তো এই ছোট মাছ কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার তো ভীষণ পছন্দের ছোট মাছ। কিন্তু করার জন্য সেরকমভাবে নিয়ে আসা হয় না কিংবা খাওয়া হয় না। তো সেদিন খুব খেতে ইচ্ছে হচ্ছিল, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম। তো এদিকে আমি রান্না শেষ করে গরম ভাত নিয়ে নিয়েছিলাম। আর সাথে মাছ। তো আমার মনে হচ্ছিল আমি এখানে ২ প্লেট ভাত খেয়ে নিব এই মাছ তরকারি দিয়ে। এত মজা হয়েছিল। আর যেহেতু কোনো সবজি ইউজ করি নাই, শুধু মাছ আর পেঁয়াজ আর কিছু মসলা, তো এত সুন্দর মানে স্বাদ লাগছিল খেতে। তো এভাবে এখন থেকে ভাবছি যে সব মাসে দিয়ে একবার এই মাছ নিয়ে আসবে। একটু কষ্ট হইলে পারে পরিষ্কার করতে, তারপরেও খেতে অনেক মজা। তো একটু খাওয়া-দাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম। তারপর আপনাদের ভাইয়া রাত্রে আইসক্রিম নিয়ে এসেছিল, ওটা রাত্রে খাওয়া হয়নি। তো ভাবলাম তাসফিয়াকে একটু খাইতে দিই। তো এখানে ২ টা ফ্লেভার ছিল। ভ্যানিলা ছিল আর ম্যাঙ্গো ছিল। তো আর উপর দিয়ে দেখেন টুটি ফুটি দিয়ে কি দারুণ করে সাজানো। দেখতে অনেক সুন্দর লাগছিল ২ টা কালার। তো এই যে দুষ্টু বুড়ি এখন আইসক্রিম খাবে। তো বলতেছে আমাকে এখান থেকে একটু দাও, এই কালারটা একটু দাও। তো এই যে এখন সে আইসক্রিম খাচ্ছে। তো আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর একটু গরমে না আইসক্রিম কিংবা কোল্ড কফি খাইতে অনেক ভালো লাগে। তো এই যে আমরা এখন আমি খেয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবসময় দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।